আজকে তোমাদের সাথে শেয়ার করব একেবারে নতুন রেসিপি, জিভে জল আনা ঝিঙের একটা রেসিপি। দেখো এখানে ঝিঙে নিয়েছি দুটো, তো কচি ঝিঙে নিতে হবে। তো আমি একটা ছুলে তোমাদের দেখাচ্ছি, আমি এরকমভাবে ঝিঙেগুলোকে ঘষে নিচ্ছি। দারুণ লাগে এরকম রেসিপিটা, খেতে রুটি দিয়েও ভালো লাগে, আবার ভাতের সাথেও ভালো লাগে। তো এইভাবে দেখো ঘষে নিয়েছি। আর ঝিঙেগুলোকে দেখো ঘষে নেওয়ার পরে দেখে মনে হচ্ছে শশা ঘষা হয়েছে, কত সুন্দর হয়েছে ঘষা। তো চলো রেসিপিটা এবার শুরু করি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ওই 1-1.5 চামচ তেল দিলেই হবে, খুব বেশি তেলের লাগে না এই রান্নাটায়। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আর আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে যখন দেখা যাচ্ছে একটু ভাজা ভাজা হয়ে আসছে, তখন দেখো এখানে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেরকম ঝাল পছন্দ করবে সেরকম দেবে, তবে এটা না ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু মশলা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন একটু জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতন একটু লঙ্কার গুঁড়ো। এবার ঝালটা তোমাদের বললামই, তোমরা পছন্দের মতন দিও। জল দেবো না, এই রান্নাটায় কিন্তু একদমই জল পড়বে না। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এই যে ঘষে নেওয়া ঝিঙেটা আছে সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝিঙের সাথে মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে জল কিন্তু পড়বে না, গ্যাসটাকে মিডিয়ামেই রেখে একটু ঢেকে দিয়েছিলাম, কারণ ঝিঙে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর তার মধ্যে ঘষা ছিল। তো দেখো সাইড থেকে জল বেরিয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঝিঙেটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ আসছে, দেখো ঝিঙেটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, পুরো জলটা টেনে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবে একটু ফ্রেশ ধনেপাতা। এখন সামনে শীতকাল, তো ভালো ভালো ধনেপাতা কিন্তু বাজারে খুব পাওয়া যাচ্ছে। আর তো এই ফ্রেশ ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবে। এটা রুটির সাথেও যেমন ভালো লাগে, আবার গরম ভাতের সাথেও না খুব ভালো লাগে। তো দেখো আমার এই ঝিঙে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো? একেবারে অন্যরকম, খেতে ভীষণ সুস্বাদু হয়, ঝাল ঝাল বেশ সুন্দর লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।